আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ব্যানার ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বললেন না, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফটোশপে ব্যানার ডিজাইন করব। তো আমরা ফটোশপ ওপেন করব। তো এবার ফাইলে যাব, দেন নিউ বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা এটা পিক্সেল আছে ইঞ্চি করে দিব। এখানে আমরা দিব 12 ফিট বা 144 ইঞ্চি, আর হাইট দিব 4 ফিট বাই 48 ইঞ্চি। তো এটা দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের ক্যানভাসটা সামনে চলে আসবে। তো এবার যা যা লিখতে হবে আমরা ইলাস্ট্রেটরে লিখে রাখছি, এখান থেকে আমরা নিয়ে আসি। আমরা ঠিক মাঝামাঝি এটা রাখবো। এবার আলি ফার্নিচার দেবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে একটু বড় করে দিলাম। এরপরে অ্যান্ড মেলামাইন ফার্নিচার মার্ট, এটা আমরা কন্ট্রোল এক্স কপি করে এনে কাট করে এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপরে আমাদের যে লেখা আছে এখানে সুদক্ষ কারিগর দ্বারা কাঠের ফার্নিচার তৈরি ও সরবরাহ এবং মেলাইন ফার্নিচার এবং লেকার ফার্নিচার পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। তো এই লেখাটা আমরা ওইখানে কন্ট্রোল এক্স ক্লিক করে ফটোশপে আমরা নিয়ে যাব, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। এখানে নিয়ে আসলাম, এটা একটু বড় করে দিলাম। তো এবার আমরা নিয়ে আসবো মোবাইল নাম্বারটা, কন্ট্রোল এক্স দিয়ে মোবাইল নাম্বারটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ফটোশপে, মোবাইল নাম্বারটা নিচে রাখলাম। আমরা এবার নিয়ে আসবো ঠিকানাটা, কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম, ফটোশপে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা নিচে নিয়ে আসলাম। তো এবার আমাদের দুই সাইডের ডিজাইনটা করতে হবে। সাইডে এবার আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে এইখান থেকে ক্লিক করে এদিকে নিয়ে এসে এদিকে দিয়ে এদিকে একটু কার্ভ করে দিব। এবার অল্টার চেপে ধরে এই অ্যাঙ্কর বাটনে ক্লিক করব। এবার এদিক দিয়ে এদিকেটা মিল করে দিয়ে ইন্টার ক্লিক করব। কন্ট্রোল চেপে ধরে ইন্টার বাটনে ক্লিক করলে এরকম একটা সিলেকশন আসবে। তো সিলেকশন আসার পরে কন্ট্রোল শিফট এন বাটনে ক্লিক করতে হবে। এবার ওকে বাটনে ক্লিক করবেন, দেন কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস ক্লিক করবেন। এবার কন্ট্রোল ডি ক্লিক করতে হবে। তো আমাদের এরকম একটা শেপ হয়ে গেল। তো এটা আমরা এখন কালার চেঞ্জ করব। এবার যাব এফএক্সে গিয়ে যাব আমরা কালার ওভারলি এসে এখানে ক্লিক করব। দেন আমরা এটা দিব আমরা ব্লু কালার, এটা ইয়েলো আমরা 100% করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার অল্টার চেপে ধরে এটার উপরে আরেকটা কপি করব। তো অল্টার চেপে ধরে এদিকে একটু কপি করলাম, কপি করে এটা আবার এফএক্সে যাব। দেন আমরা এটাতে গ্রেডিয়েন্ট দেব, এই গ্রেডিয়েন্টে ক্লিক করব, এই গ্রেডিয়েন্টটা দিব আমরা, এটা রিমুভ করে দিই। এটা দিয়ে আমরা ওকে দিব, এবার ওকে দিব। এবার এটা আমাদের লেয়ারটা নিচে গেছে। তো এটা কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে কিন্তু আমাদের এটা উপরে চলে আসবে, কিন্তু এটা আমাদের দেখা যাচ্ছে না। এটা আমাদের এই কালার ওভারলি এটা রিমুভ করে দিতে হবে। এটা আমরা হাইড করে দিলাম। এবার দেখুন এটা কিন্তু আমাদের চলে আসছে। তো এর উপরে আমরা আরেকটা শেপ কপি করব, অল্টার চেপে ধরে একটা কপি করে এবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম লেয়ারটা। তো এবার আমরা আবার এফএক্সে যাব, দেন আমরা যাব গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্ট আমরা দেবো এটা এখানে দিব, দুই পাশে সবুজ রাখবো, দুই পাশে সবুজ, মাঝখানে দিব সাদা, দিই মাঝখানে সাদা দিলে সবগুলো 0 0 করে ওকে দিতে হবে। আমরা দিলাম মাঝখানে সাদা দিলাম। তো আমরা এটাতে আমরা ড্রপ শেডো ইউজ করব। উপরে লেয়ারটাতে আমরা ড্রপ শেডো দিয়ে দিব, হালকা ড্রপ শেডো দিয়েছি। তো এটা আমরা ওকে দিলাম। তো এই পাশে আমরা দুই পাশ দিয়ে কিন্তু আমরা ছবি দিব, ফার্নিচারের যতগুলো ছবি আছে দুই পাশ দিয়ে ছবি দিব। তো এই পাশে আরেকটা শেপ আমরা ক্রিয়েট করব। আমরা এটা একটু জুম করে নিলাম, এটা হাইড করলাম। এবার পেন টুল ক্লিক করে এইভাবে এখানে একটা ক্লিক করলাম। এবার এখানে একটা জুম আউট করে নিই। তো এইভাবে আমরা এই পাশে লাগিয়ে দিব। এবার কন্ট্রোল চেপে ধরে ইন্টারে ক্লিক করব, দেন কন্ট্রোল শিফট এন বাটনে ক্লিক করব। এবার ওকে দিব, দেন কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। তো এবার কন্ট্রোল ডি তে ক্লিক করব।
এবার সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই লেয়ারটাকে ধরলাম। এবার আমরা যাব লেয়ার অপশনে, দেন এফএক্স এ ক্লিক করব। এফএক্স এ ক্লিক করে আমরা সে আগের মতো প্রথমটা দিব আমরা ইয়েলো কালার, কালার ওভারলিতে যাব। আমাদের ইয়েলো কালার সেট করা আছে, তো আমাদের হইলো। তো এবার আমরা একটু এই সাইডে নিয়ে আসলাম। এবার আমরা দিব এটা অল্টার চেপে ধরে একটা কপি করব, দেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে ধরে এই লেয়ারটা উপরে উঠাইলাম। এবার এফএক্স এ যাব, দেন আমরা দিব এবার গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আমাদের কিন্তু কালার ওভারলি এটা অফ করে নিতে হবে। গ্রেডিয়েন্ট কালার আমরা দিই, এবার দিব এইটা, এগুলো আমরা তুলে দিই। ওকে, আর ওকে দিলাম। এবার আমরা এটাকে আরেকটা অল্টার চেপে ধরে আমরা কিন্তু কপি করব। তো বন্ধুরা অল্টার চেপে ধরে কপি করলাম। এবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটা লেয়ারটা উপরে উঠাইলাম। তো এবার এখানে আমরা আবার গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এফএক্স এ যাব, দেন গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিব, এটা দিব। এটা দিলে আমাদের মাঝখানে রাখতে হবে সাদা আর দুই পাশে সবুজ। তো দিয়ে দিলাম। এবার আমরা ওকে দিলাম। দেন আমাদের এটাতে একটা ড্রপ শেড ইউজ করব। এফএক্স এ যাব, ড্রপ শেডও দিব। ড্রপ শেড আমাদের হয়ে গেছে। তো এটা একটু এদিকে দিই। ওকে, তো আমরা এবার কালার করব। আমরা এবার কালার করি। সরি, একটা মনে হয় দেওয়া হয়নি, প্রোপাইটারটা দেওয়া হয়নি। তো প্রোপাইটার আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করব। তো প্রোপাইটারটা দিব আমরা এই জায়গায়, প্রোপাইটার আমরা এখানে দিলাম। তো এবার আমরা কালার দিই। কালার আমরা এটা দিব লাল। এফএক্স এ যাব, কালার ওভারলি, দেন এখানে ক্লিক করব। এবার কালার দিব আমরা ম্যাজেন্টা 100%, ইয়েলো 100% মিলে আমরা লাল কালার দিলাম। এবার দিব আমরা স্টোক কালার, হোয়াইট কালার স্টোক দিব। এবার আমরা এখানে ড্রপ শেডও ইউজ করতে পারি। তো ড্রপ শেডও এখানে ডিস্টেন্সটা একটু দিয়ে দিলাম। আমরা স্টোকটা একটু বাড়াইয়া দিই। এবার ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোটা একটু বাড়াইয়া দিলাম, ডিস্টেন্স একটু বাড়াইয়া দিলাম। তো আমাদের এটা উপরেরটার কিন্তু কালার মোটামুটি হয়েছে। এবার আমরা নিচেরটার কালার দিব। আমরা এর দুই পাশে এটা একটু বড় করে দিতে পারি। এটা দিলাম। আমরা এবার নিচেরটার কালার দিব। আমরা এফএক্স এ যাব, এটা সিলেক্ট করে এফএক্স এ যাব, দেন কালার ওভারলি আমরা এটাতে দিব ইয়েলো কালার। তো ইয়েলো কালার দিতে গেলে ম্যাজেন্ডা 0 করতে হবে, ইয়েলো 100% করে ওকে দিতে হবে। তো আবার ইয়েলো কালার দিয়ে আমরা কিন্তু স্টোক কালার দিতে পারি। এখানে ব্ল্যাক কালার স্টোক দিলে আমাদের এটা ফুটবে। তো ব্ল্যাক কালার আমরা চাইলে কিন্তু এখান থেকেও সিলেক্ট করতে পারি। তো ব্ল্যাক কালারের স্টোকটা একটু কমায় দিই, স্টোক কমায় দিলাম। তো আমরা এইটার মধ্যে, এই লেখার মধ্যে একটা কালার ইউজ করতে পারি, গ্রিন কালার দিলে আমাদের মোটামুটি ফুটবে। তো আমরা এই টুল অপশনে গিয়ে এটাতে আমরা সিলেক্ট করি, রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা সিলেক্ট করে এখানে এই বরাবর টান দিব। টান দিয়ে এবার আমাদের কন্ট্রোল শিফট এন বাটনে ক্লিক করতে হবে, দেন ওকে দিতে হবে। এবার কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল ডিতে আমাদের ক্লিক করতে হবে সিলেকশনটা ডিসিলেক্ট করার জন্য। তো আমরা এবার এই লেয়ারটাকে ধরলাম, ব্ল্যাক লেয়ারটাকে ধরে আমরা এফএক্সে ক্লিক করব। এবার কালার ওভারলিতে যাব। কালার ওভারলিতে গিয়ে আমরা এটাতে দিব গ্রিন কালার। আমাদের গ্রিন কালার দিতে হলে সায়ান 100% দিতে হবে, আর ইয়েলো এটা দিব আমরা 30%, ব্ল্যাক দিব 30%। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা হাইড হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে কিন্তু আমাদের লেখাটা উপরে চলে আসবে। তো আমাদের এবার লেখাটা আমরা যদি হোয়াইট কালার করি সেক্ষেত্রে ফুটবে। তো আমরা আবার এফএক্সে যাব, এফএক্সে গিয়ে কালার ওভারলি, দেন আমরা লেখাটা হোয়াইট কালার করে দেব। তো এবার মোবাইল নাম্বারটা আমরা কিন্তু কালার করে দিতে পারি। যে তো বন্ধুরা মোবাইল নাম্বারটাও কিন্তু আমরা ইয়েলো কালার দিতে পারি। আর তাছাড়া আগে আমরা একটা নিচে একটা বর্ডার দিয়ে দিই, নিচের একটা বর্ডার দিব ঠিকানার মধ্যে। এখানে আবার এই রেক্ট্যাঙ্গেল টুলটা ক্লিক করতে হবে, দেন এখানে ক্লিক করে এই পর্যন্ত আমরা একটা বর্ডার দিয়ে দিব। এবার কন্ট্রোল শিফট এন বাটনে ক্লিক করতে হবে, এবার ওকে দিতে হবে, দেন কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের একটা কালার চলে আসবে। কালার চলে আসলে আমরা এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি বাটনে ক্লিক করব। এবার সিলেক্ট লেয়ারটাকে সিলেক্ট করে এফএক্সে ক্লিক করব, দেন এফএক্সে ক্লিক করার পর আমরা যাব কালার ওভারলি। কালার ওভারলিতে গিয়ে আমরা এটা লাল দিব, যেহেতু তাহলে ম্যাজেন্টা 100%, ইয়েলো 100% দিলে আমাদের লাল হয়ে যাবে। আমরা লাল দিলাম। তো আমরা লেখাটাকে সামনে আনার জন্য আমাদের এই লাল শেপটাকে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে একবারে নিচে দিলাম। তো এবার লেখাটা আমাদেরকে
সাদা করে নিতে হবে, যেহেতু আমাদের লালের মধ্যে ব্ল্যাক কালার ফুটবে না, তো লালের মধ্যে দিতে হবে হোয়াইট কালার। তো সেক্ষেত্রে আমরা এই কালো ঠিকানাটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এফেক্টসে যাব, দেন কালার ওভারলেতে ক্লিক করে এটা আমরা হোয়াইট কালার করে দিব। বাস এবার ফুটছে, আশা করি। তো আবার আমরা মোবাইল নাম্বারটা কিন্তু আমরা ইয়েলো কালার দিতে পারি। তো মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম, দেন কালার ওভারলি। এবার আমরা এটা ইয়েলোকে 100% করে দিই, আর একটা স্টোক কালার দেওয়া যায়, ব্ল্যাক কালার স্টোক দিয়ে দিলাম। ওকে, এবার ওকে দিয়ে দিলাম। এটা একটু নিচে নামাই, তো এটা একটু নিচে দিলে ভালো হবে। এবার আমাদের এই লেখাটা সিলেক্ট করি। এবার আমরা কিন্তু উপরের এই লেখাটা শহর একটু নিচে দিকে টান দিয়ে বড় করে দিতে পারি। আমরা দুই সাইডেও কিন্তু একটু বাড়িয়ে বড় করে দিতে পারি। এবার ইন্টার দিলাম। তো প্রোপাইটারের মধ্যে একটা আমরা কালার দিব, প্রোপাইটারের মধ্যে একটা আমাদের ম্যাজেন্টা কালার দিলে মোটামুটি ফুটবে। তো আমরা এই রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব, দেন আমাদের রেডিয়াসটা আমরা 100% করে দিব। এবার কন্ট্রোল ইন্টার বাটনে ক্লিক করে কন্ট্রোল ব্যাক স্পেস দিব, কন্ট্রোল শিফট এন দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিব। এবার কন্ট্রোল ডি বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করব, দেন লেয়ারে গিয়ে আমরা এফেক্টসে যাব। এফেক্টসে গিয়ে কালার ওভারলি দিয়ে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিব। কি দিব? ম্যাজেন্টা কালার করে দিব। ম্যাজেন্টা 100% দিয়ে আমরা ব্ল্যাক দিব 30%। তো আমাদের লেখাটা এবার উপরে আনতে হবে। এটা কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা নিচে চলে যাবে, লেখাটা উপরে চলে আসবে। আর লেখাটার আমরা এবার কালার চেঞ্জ করে দিব। তো এবার এটা লেখাটা সিলেক্ট করে এফেক্টসে ক্লিক করে কালার ওভারলিতে যাব, দেন এটা হোয়াইট করে দিব। তো আমরা এবার দুই পাশে ছবি দিই, দেখি আমাদের। তো ফার্নিচারের কিছু ছবি আমার কাছে দেওয়া আছে, আমি নেট থেকে সংগ্রহ করে রাখছি, ওয়ালপেপারে রাখছি। ফার্নিচার, এই ছবিগুলো আমরা দিতে পারি। আর এই পাশে দিব আমরা এইগুলা। তো বন্ধুরা এখন কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। তো আমরা আরেকটু কাজ করতে পারি। আমাদের এই হোয়াইট কালারের মধ্যে আমরা একটা কালার দিতে পারি। আমরা নেটে সার্চ করলে কিন্তু বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড পাবো। তো আমি আসলে সংগ্রহ করে রাখছি ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এই কালারটাই দিই, এটা নিয়ে ছেড়ে দিলাম। তো এবার এটা বড় করে দিলাম, ইন্টার বাটনে ক্লিক করলাম। এবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটা নিচে দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু সুন্দর একটা লুকিং চলে আসছে। তো আমরা আরেকটু কাজ করতে পারি। এই যে গ্রিন কালারটা দিছি, এখানে কালার একটু স্ট্রোক দিলে আরেকটু ভালো লাগবে। তো আমরা স্ট্রোক কালার দিই, এফেক্টসে যাব, দেন স্ট্রোকে ক্লিক করে আমরা এখানে ইয়েলো কালার স্ট্রোক দিব। তো কালারে ক্লিক করে আমরা সব 0, ইয়েলো 100% করে দিই, দেন ওকে করলাম। এবার এগুলো কিন্তু মোটামুটি একটা লুকিং চলে আসছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে যদি আপনার উপকার হয়, আপনি যদি ব্যানার ডিজাইন করতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।